যে হাসনান করিমানকে আমার নবীজি বলেছেন যে আমার কলিজার টুকরা, যারা হাসনানকে মায়া করবে তারা যেন আমাকে মায়া করলেন, আর যারা আমাকে মায়া করবেন তারা আল্লাহর খুশনূদি অর্জন করবে। সুবহানাল্লাহ। সেই কারবালার জমিনের মধ্যে নৃশংসভাবে ইজিদের বাহিনী সমস্ত নবী পরিবার ধ্বংস করেছে। তারপরে ওরা আজান দিয়া আসরের নামাজ পড়ছে। মিয়া সাহেব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আযযালাহুম আযাবাম মুহিনা। আল্লাহ কোরআনে বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে আজিয়ত দিল, কষ্ট দিল, পেরেশানি করলো, তাদের জন্য কঠিন আঙ্গিক শাস্তি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে রাখছেন। মিয়া সাহেব, যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহ নবী বলছেন তোমরা একটা গাছ কাটতে পারবে না, মদিনার অধিবাসীদের সাথে কোনো বেয়াদবি করতে পারবে না, আর সেই জমিনের নবীজির কলিজার টুকরা ইমাম হোসাইন আলাইহিস সালামকে যারা শহীদ করলেন, তারা যে নামাজ পড়লেন, সেই নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এটা পড়ে নাই তারা? মিয়া সাহেব, শুধুমাত্র জাহিরি আবাদত বন্দি কোনো কাজে আসবে না যদি আমরা সত্যিকারভাবে হৃদয়ের গভীর থেকে আল্লাহ রসুলকে মহব্বত করতে না পারি, আহলে বাইতকে মহব্বত করতে না পারি, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে না পারি, আজওয়াজে মুতাহহারাকে মহব্বত করতে না পারি, এবং আল্লাহর অনুগত অলি বুজুর্গ থেকে মহব্বত করতে না পারি, তাইলে আমাদের জীবনের এই সকল অনুশাসন, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। মুরব্বিয়ানে কেরাম, আপনারা কষ্ট করে মাহফিলে প্রতিদিন আসেন। 40 বছরে পদার্পণ করলো মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলার জমিনের মধ্যে আহলে বাইতের মহব্বতকে জাগ্রত করার মানুষে এই 40 বছর যাবত আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমরা আজকে হৃদয়ের গভীর থেকে তিনিকে সম্মানের সাথে স্মরণ করতেছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন এর উসিলায় তাকে দুনোজাহানের পরিপূর্ণ কামিয়াবি বিধান করেন এবং কোন রুহানি ফয়জাত এবং বরকত দিয়া আমাদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন জারি এবং সারি রাখেন। আমিন, আমিন, আমিন। মিয়া সাহেব, আমি আপনাদের খেদমতে প্রতিদিন আপনারা কষ্ট করে আসেন। আমাদের এই মাহফিলতে কিছু আমাদেরকে নিয়ে যেতে হবে, কিছু বরকত হাসিল করতে হবে। আমি আপনাদের খেদমতে একটু চেষ্টা করি। আমি লেখা নাই, পড়া নাই, এলেম নাই, কালাম নাই, আমি হুজুরদের কদমের বরকতে আমার জীবন সৌভাগ্যবান মানুষের লক্ষণ। হযরত আবু আলী জুরজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পীর ছিলেন হযরত হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। তিনি 339 হিজরিতে ওফাত বরণ করতেন। আজকাল থেকে 1108 বছর আগে দুনিয়া থেকে গেছে ওনার পীর সাহেব। তিনি বলতেছেন সৌভাগ্যবান মানুষের লক্ষণ কি? সৌভাগ্যবান মানুষের লক্ষণ হলো তারা ইবাদতকে সহজ মনে করেন, নবীজির সুন্নতের পায়রবিকে কখনো কঠিন মনে করেন না, দরবেশদের সাহচর্য অবলম্বন করেন, মানুষের প্রতি সদাচরণ করেন, অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করেন, মুসলমানদের সাহায্যে রত থাকেন এবং সময়ের অপচয় না করে প্রতিটি মুহূর্তকে তারা ইবাদত বন্দেগীর মধ্যে কাটান। সুবহানাল্লাহ। আমেরিকার বিখ্যাত একজন মনীষী মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি সবচেয়ে কম বয়সে মালালাকে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কালা চামড়ার মানুষ। তিনি বলতেন যে আমার জীবনে আমি কয়টা নিঃশ্বাস গ্রহণ করব এবং কয়টা নিঃশ্বাস ছাড়বো, এইটা ক্যালকুলেটেড। একজন মানুষ যদি 100 বছর বাঁচে, 100 বছরে 311 কোটি 4 লক্ষ সেকেন্ড হয়। আমরা লক্ষ্য করে দেখেন, প্রতি 2-3 সেকেন্ড আমরা 311 কোটি 4 লক্ষ সেকেন্ড যদি 100 বছরকে হয় পাই, আমরা প্রতি 2-3 সেকেন্ড পরে পরে একটা নিঃশ্বাস গ্রহণ করি অথবা নিঃশ্বাস আমরা ছাড়ি। যদি নিঃশ্বাস গ্রহণ করতে না পারি, আমার মৃত্যু অবধারিত। আমি যদি নতুন নিঃশ্বাস টানিতে পারি, আমার মৃত্যু অবধারিত। মার্টিন লুথার কিং বলছেন, আমার জীবনের একটা নিঃশ্বাস আমি বৃথা যাইতে দেব না। আমি ভালো কাজে, মানুষের উপকারী কাজে, আমার প্রতিটা নিঃশ্বাসকে আমি কাজে লাগাবো। হযরত হাকিম তিরমিজি রহমতুল্লাহ
একদিন যাচ্ছেন, রাস্তায় দেখতেছেন একটা যুবক মরা লাশ পড়ে আছে। তিনি কাছে গেলেন, গিয়ে দেখতেছে সেই যুবক মরা লাশ হুজুরকে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ। হুজুর বলেন, বাবা আপনি কি মরা না জেতা? বলে, হুজুর আমি মরা। মরা তো মরা হইলে আবার যে হাসতেছেন, বলে তাকুলুল মাইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ রাস্তায় জীবনকে কুরবানি করে, যারা আল্লাহ রাসূলের নামে পুস্তকানে খঞ্জরে তসলি মরা, হার জমাজ গায়েবে জানে দিগারা, আল্লাহ রাসূলের মহব্বতের ইশকের তরবারির আঘাতে যেই হৃদয়ে স্পন্দন আছে, আল্লাহ প্রতি মুহূর্তে তাকে নতুন নতুন উরুজ দান করেন। সুবহানাল্লাহ। তারা মরে না, আল্লাহ বলে আমি তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। বাবা তিরমিজি বলতেছেন, বাবা তুমি এই মকাম কিভাবে লাভ করলে? বলে, হুজুর আমি আমার জীবনের একটা নিঃশ্বাস আমি আল্লাহর ইয়াদগারি ছাড়া আমি নষ্ট করি নাই। সুবহানাল্লাহ। স্যার আপনারা এই যে মাহফিলে আসেন, এই সময় অতীব মূল্যবান সময়। আপনারা কষ্ট করে আল্লাহর দরবারে আল্লাহ দয়া করে কবুল করলে হয়তো এর উচিলে আল্লাহ আমাদেরকে নাজাতের পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমিন আমিন। মেসার তিন ধরনের মানুষের ঘরে যে কোনো সময় আযাব গজব বিপদ আসতে পারে। তিন রকম মানুষের ঘরে যে কোনো সময় বিপদ আপদ আযাব গজব আসতে পারে। যেই ঘরে নারীদের আওয়াজ পুরুষের আওয়াজের চেয়ে বেশি, সেই ঘরে সব সময় যে কোনো সময় বিপদ আপদ আসতে পারে। 70,000 ফেরেশতা সেই ঘরের মধ্যে লানত পাঠায়। যেই ঘরে কারো হকের টাকা মারা আছে এবং সেই মারাটে সংসার চালনা করে, সেই ঘরের মধ্যে যে কোনো সময় আল্লাহর আযাব এবং গজব আসতে পারে। 3 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে ঘরে মেহমান আসলে মানুষের মন বেজার হয়, মেহমানদারি করতে অলসতা করে, মন খুলে মেহমানদারি করে না, সেই ঘরের নামাজও কবুল হয় না। এই 3 রকমের মানুষের ঘরের মধ্যে যে কোনো সময় বিপদ আসতে পারে। মেসাব আমরা কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরা কাহাফ, 15 এবং 16 পারায় মিলায়া। সেই কাহাফের মধ্যে আছে 7 জন দরবেশ, তাদের সাথে একটা কুকুর। জমানার বাদশা ছিল দুষ্ট দুরাচার, তার ভয়ে তারা গভীর সেই জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। তাদের নাম ছিল ইয়ামলিখা, মাকশালিনা, মাসলিনা, মারনুস, ডবরনুস, সাজানুস, অপস্তুতিউস, আর কুত্তার নাম ছিল তিতমির। বলছে ওদের উসিলা দিয়া এই আসহাবে কাহাবের সাহেবান এবং সেই কুকুরের উসিলা দিয়া যদি কোনো মানুষ আল্লাহর কাছে বিপদ আপদের মুক্তি চায়, আল্লাহ তাআলা তাদের উপরে সেই বিপদ থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক যাদেরকে 4টা নিয়ামত দান করছেন তারা মহাভাগ্যবান মানুষ। 1 নম্বর, এমন একটা জবান যেই জবান হামেশা আল্লাহর জিকির করে। এরকম একটা হৃদয় যে হৃদয় হামেশা আল্লাহর দরবারে শুকরগুজারি করে। এরকম একটা দেহ যেটা সকল অবস্থায় সবার একটার করে। আর এমন একজন জ্ঞানবতী গুণবতী রমণী তার স্ত্রী হিসেবে আছে যে কোনোদিন তার স্বামীর ধনরত্ন স্বামীর হুকুম ছাড়া অযথা নষ্ট করে না এবং তার দেহ স্বামী ব্যতীত অন্য কাউকে দান করে না। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ? আমার নবীজি বলেন, মানুষের মনকে প্রফুল্ল করতে সাহায্য করা, ক্ষুধি থেকে অন্ন দান করা, ক্লিষ্টকে সাহায্য করা, ব্যথিতের ব্যথা লাঘব করা, আর মজলুমের পাশে ধরে অন্যায়ের বিরুদ্ধাচরণ করা। আল্লাহর দরবার থেকে কে বেশি অনুগ্রহ পাবেন? দয়াল নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর দরবার থেকে কোন মানুষ বেশি দয়া পাবেন? দয়াল নবীজি বললেন, যেই হাত থেকে আল্লাহর বান্দার জন্য যত বেশি দান হবে সেই হাতকে আল্লাহ তত বেশি পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করলেন, আমাদের মধ্যে সর্বোত্তম মানুষকে? দয়াল নবীজি বললেন, তোমাদের মধ্যে তিনি সর্বোত্তম যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হয়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমরা আমার কাছে 6টা কাজের প্রতিজ্ঞা করো,
তোমরা আমার কাছে 6টা কাজের প্রতিজ্ঞা করো, আমি রসুল তোমাদেরকে বেহেশতের প্রতিজ্ঞা করতেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিয়া সাহেব,